Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাদ্য সুরক্ষা নিয়ে কোনো আপোষ করা চলবে না। ফুড ইন্সপেক্টরদের এই মর্মে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজ্য জুড়ে নজরদারি আরও জোরদার করতে হবে। শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ করা যাবে না। গুরুতর অনিয়ম বা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক কোন কিছু ধরা পড়লেই প্রয়োজনীয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বন্ধ করার মতো কঠোর পদক্ষেপের ও নির্দেশ দিয়েছেন তিনি। আর তারপরেই দক্ষিণ 24 পরগনা জেলা সহ রাজ্য জুড়ে শুরু হয়েছে খাদ্য সুরক্ষা যাচাই। বৃহস্পতিবার সকালে আচমকাই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার স্টেশন বাজারে ডায়মন্ড হারবার মহকুমার সিভিল ও পুলিশ প্রশাসন একটি উচ্চ পর্যায়ের কমিটি খাদ্য সুরক্ষা যাচাইয়ের উদ্দেশ্যে ডায়মন্ড হারবার স্টেশন বাজার পরিদর্শন করলেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, ডায়মন্ড হারবার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক, মহকুমা খাদ্য নিরাপত্তা আধিকারিক প্রমুখদের নিয়ে গঠিত খাদ্য সুরক্ষা সমন্বয় সদস্যরাও। চিনির খুচরো পাইকারি বাজারে বিক্রয় মূল্য জানার পাশাপাশি মিষ্টি দোকান, আলু পেঁয়াজের দাম যাচাইয়ের পর ডায়মন্ড হারবার স্টেশন সংলগ্ন মাছ বাজারে হানা দেয় খাদ্য সুরক্ষা সমন্বয় সদস্যরাও। এ বিষয়ে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত সংবাদ মাধ্যমকে জানান। নমস্কার। সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই ইন্সপেকশনগুলো হচ্ছে। মাননীয় মুখ্য সচিব স্যারের নির্দেশিকা রয়েছে নির্দিষ্ট, এবং 25শে আগস্ট থেকে আপনারা জানেন আমরা কাপারহাট থেকে শুরু করেছিলাম ডায়মন্ড হারবারে। 25শে আগস্ট থেকে 1 মাস এটা চলবে। এর মধ্যে যা যা আমরা অ্যানোমালি পাচ্ছি সেগুলো ফুড সেফটি অফিসার ম্যাডামও আছেন, নোটিশ একেবারে অনস্পট দেওয়া হচ্ছে, তাদের অ্যাওয়ারনেস করানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা মনে করছি যা যা কিছু ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের অভিযানে, সেইগুলো যাতে পরবর্তী অভিযানে রেকটিফাই করে নেওয়া যায়, তার মধ্যে সময় দিয়ে তাদের, এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। অনেকটা দাম কি আপনাদের এটা করার পরে কি অনেকটা দাম কমছে? অনেকটা বলার মতো তথ্য নির্দিষ্ট এখনো হয়তো অতটা নয়, কিন্তু কিছুটা তো আমরা দেখতে পাচ্ছি। কেননা কাপারহাটে আমি চিনির ব্যাপারটা বিশেষ করে বলব, আমরা 70-72 টাকা খুচরো শুনেছিলাম গত পরশু। গতকাল আমরা কুলপি বাজারে ছিলাম, ওখানে 68 টাকা ছিল গতকাল। আজকে এখানে একটি দোকানে আমরা 60 টাকাও পেলাম। তাহলে এই এফেক্টটা আমরা পেলাম। বাজারে দর কি মানে কালোবাজারি হচ্ছে বলে মনে হয়? এটা অসাধু ব্যবসায়ী। আমি বলছি এ ব্যাপারে রাজ্য সরকারের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। চিনির ক্ষেত্রে, যেটা মূলত বারবার করে অভিযোগ আসছে রাজ্য সরকারের কাছে, চিনির ক্ষেত্রে 4000 কুইন্টালের বেশি কোনো পয়েন্টে কোথাও এটা স্টক করার কথা নয়। ডায়মন্ড হারবার মহকুমায় আমাদের খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকের কাছে যে রিপোর্ট এখনও অবধি রয়েছে, কোথাওই 4000 কুইন্টাল বা তার কাছাকাছিও নেই। হ্যাঁ, এটা হতে পারে ছোট ছোট করে বিভিন্ন জায়গায় যদি থাকে, সেটা একদম নির্দিষ্ট আমরা দোকান ধরে ধরে সাপ্লায়ার কাদের কাছ থেকে তারা পাচ্ছেন সেটা নিচ্ছি, তাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছি, সেটাও আমরা লোকাল যে সমস্ত চাউমিন আদার্স যে এগুলো আছে সেগুলোতে এফএসআই সেগুলো দেই, সেক্ষেত্রে আপনার কী ব্যবস্থা? সেক্ষেত্রে আমরা র্যান্ডাম স্যাম্পলিং করছি, দোকানদার ক্ষেত্রেও অ্যাওয়্যার করা হচ্ছে যে তারা যাতে এফএসএসআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই এরকম ফুড প্রোডাক্ট যাতে তারা বিক্রি না করেন, এবং র্যান্ডাম স্যাম্পলিং করা হচ্ছে, সেগুলো ল্যাবে পাঠানো হবে, ল্যাব থেকে রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বহু ক্ষেত্রে দেখা যায় ফানগাস হয়েছে, সসের ক্ষেত্রেও দেখা যায়, লোকাল সসগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, র্যান্ডাম স্যাম্পলিং আমাদের সারা বছর ধরেই চলে, এখনও চলছে, এবং সেগুলোকে ল্যাবে পাঠানো হচ্ছে, ল্যাবের রিপোর্ট এলে সেই অনুযায়ী ব্যবস্থা। কতজনের নামে এখন পর্যন্ত এফআইআর দায়ের হয়েছে? এফআইআর এখনো আমরা এটা বলে দিই, আমিও বলতে। আপনি সারা বছর যখন করছেন তখন কতদিন মানে কতগুলো এফআইআর লজ হয়েছে? আমাদের প্রসেসটা ঠিক এফআইআর লজের মতোভাবে হয় না। আমি এটা বলে দিচ্ছি। 25শে আগস্ট থেকে আপনারা সবাই অবগত আছেন, ইন্টেন্সিভ একটা ইন্সপেকশন ড্রাইভ রান করছে। সরকারের প্রথম উদ্দেশ্যই এবং নির্দেশও আগে মানুষকে সচেতন করা, ভয়ভীতি কিছু তৈরি করার উদ্দেশ্য নয়, এর মধ্যে সচেতন করা, এবং সচেতন করে তাকে আইন পালন করার জন্য উদ্বুদ্ধ করা। না হলে আইনানুগ ব্যবস্থা জানে আর নেওয়া হবে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। আরেকটা জিনিস বলার, আপনি যেটা উল্লেখ করলেন সস ব্যাপারটা, মূলত রোল, চাউমিন, এইসব ফাস্টফুডে বেশি যায়, মোমো ইত্যাদি, যেগুলো এখনকার আমাদের ইয়াং জেনারেশনের জন্য বেশি আকর্ষণীয় অনেকটাই, অনেক ক্ষেত্রে বাস্তবকে তো অস্বীকার করার কিছু নেই। তো এর জন্য আমরা সকালে কিন্তু এই ধরনের দোকানগুলো অত খোলা পাই না, এটা মূলত সেকেন্ড হাফে, দিনের দ্বিতীয়ার্ধে, বিকেলের দিকে আমাদের সে ধরনের প্ল্যানিংও রয়েছে। আমরা আগে থেকে বলে রাখছি না, তাহলে সতর্ক হয়ে যাবে।